সবাইকে স্বাগত জানাচ্ছি বিরিভিউজে। আপনাদের সাথে আছি আমি সুস্মিতা দাস। গাজার সংঘাতের অন্ধকারতম অধ্যায়ের এক নতুন মোড়। সেপ্টেম্বর 2025-এর শেষের দিকে তৃতীয় সপ্তাহে যুক্তরাষ্ট্র থেকে একটি 20 দফা প্রস্তাব উঠে এলে তা হঠাৎ করেই আন্তর্জাতিক অঙ্গনে আলোচনার কেন্দ্রবিন্দুতে পরিণত হয়। প্রস্তাবের মূল বক্তব্যগুলো ছিল, যদি ইসরায়েল এবং হামাস উভয়ই প্রস্তাবের সম্মতি জানায়, যুদ্ধ তাৎক্ষণিকভাবে বন্ধ হবে। 72 ঘণ্টার মধ্যে বন্দীদের বিনিময় কার্যক্রম সম্পন্ন হবে। ইসরায়েল ধাপে ধাপে সেনা প্রত্যাহার করবে। গাজার শাসন অস্থায়ীভাবে একটি টেকনোক্রেটিক কমিটির মাধ্যমে পরিচালিত হবে এবং একটি আন্তর্জাতিক বোর্ড অফ পিস গঠনের মাধ্যমে পুনর্গঠন ত্বরান্বিত করা হবে, যেটির সভাপতিত্বে ট্রাম্প নিজেকে রেখেছেন। এই প্রস্তাব হোয়াইট হাউস থেকে আনুষ্ঠানিকভাবে প্রকাশ করা হয় এবং তা দ্রুতই বিশ্বের শিরোনামে উঠে আসে। হামাসের শর্ত সাপেক্ষ ইতিবাচক সাড়া ও ট্রাম্পের শান্তি প্রস্তাব নতুন অধ্যায়ের সম্ভাবনা নাকি কৌশলগত ফাঁদ, এ নিয়ে বিস্তারিত থাকছে ওয়াহিদ ফারুকীর প্রতিবেদনে। হামাস যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প প্রস্তাবিত গাজার শান্তি পরিকল্পনার বেশ কয়েকটি ধাপ মেনে নেয়ার ইঙ্গিত দিয়েছে এবং এর ফলে মধ্যপ্রাচ্যের রাজনীতিতে এক নতুন অধ্যায় শুরু হতে পারে বলেই অনেকেই মনে করছেন। দীর্ঘ 2 বছরের বেশি সময় ধরে ইসরায়েলি সামরিক অভিযান ও গাজায় চলমান গণহত্যামূলক ধ্বংসযজ্ঞের প্রেক্ষাপটে এই প্রস্তাবটিকে অনেক পর্যবেক্ষক শেষ সুযোগ হিসেবেই দেখছেন। ট্রাম্পের 20 দফা পরিকল্পনা মূলত অবিলম্বে যুদ্ধবিরতি, বন্দি বিনিময়, একটি অন্তর্বর্তীকালীন প্রশাসন প্রতিষ্ঠা এবং ধাপে ধাপে হামাসের নিরস্ত্রীকরণের শর্তের উপর ভিত্তি করে গঠিত। হামাস এর মধ্যে কিছু শর্ত মেনে নিয়েছে, কিছুতে আলোচনা চালিয়ে যেতে আগ্রহ প্রকাশ করেছে, তবে সম্পূর্ণ নিরস্ত্রীকরণের প্রশ্নে আপাতত নীরব থেকেছে। এই অবস্থান থেকে বোঝা যায় যে হামাস কৌশলগতভাবে এক ধাপ পিছিয়ে গিয়ে বৃহত্তর কূটনৈতিক সমঝোতার ক্ষেত্র তৈরি করতে চাইছে। ট্রাম্প প্রকাশ্যে ঘোষণা করেছেন যে হামাস ইতিবাচক সাড়া দিয়েছে এবং শান্তির জন্য প্রস্তুত। তিনি ইসরায়েলকে অবিলম্বে গাজায় বোমাবর্ষণ বন্ধ করার নির্দেশ দিয়েছেন। এই ঘোষণা বিশ্ব রাজনীতিতে তীব্র আলোড়ন সৃষ্টি করেছে, কারণ এতদিন যুক্তরাষ্ট্রের নীতিকে মূলত ইসরায়েলের প্রতি নিঃশর্ত সমর্থন হিসেবেই দেখা হতো। ট্রাম্পের এই হঠাৎ অবস্থান পরিবর্তন ইসরায়েলি নেতৃত্বকে হতবাক করে দিয়েছে। ইসরায়েলি প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু প্রকাশ্যে বিস্ময় প্রকাশ করেছেন এবং রাজনৈতিক পর্যবেক্ষকরা বলছেন এখন তিনি ভেতরে ও বাইরে উভয় দিক থেকে প্রবল চাপের মুখে রয়েছেন। কারণ একদিকে যুক্তরাষ্ট্র তার প্রধান মিত্ররাষ্ট্র হিসেবে যুদ্ধ থামাতে বলেছে, অন্যদিকে ইসরায়েলি সমাজে যুদ্ধবিরোধী জনমত ও বন্দীদের পরিবারের চাপও ক্রমেই বাড়ছে। হামাসের লিখিত জবাবে স্পষ্ট করা হয়েছে যে তারা সব বন্দীকে, জীবিত এবং মৃত উভয়কেই মুক্তি দিতে প্রস্তুত, তবে এর বিনিময়ে ইসরায়েলকে বিপুল সংখ্যক ফিলিস্তিনি বন্দী ছাড়তে হবে। তারা এটিও বলেছে যে বন্দী বিনিময়ের ক্ষেত্রটি হবে আন্তর্জাতিক মধ্যস্থতাকারীদের উপস্থিতিতে, যাতে উভয় পক্ষের আস্থা বজায় থাকে। এছাড়াও হামাস গাজার প্রশাসনিক দায়িত্ব একটি নিরপেক্ষ প্রযুক্তিগত বা স্বাধীন ফিলিস্তিনি দলকে দিতে প্রস্তুত, যারা জাতীয় ঐক্যমতের ভিত্তিতে গঠিত হবে এবং আরব ও ইসলামী দেশগুলোর সমর্থন পাবে। এখানে ট্রাম্প প্রস্তাবিত আন্তর্জাতিক বোর্ড অফ পিস প্রত্যাখ্যাত হয়েছে, কারণ হামাস ও অন্যান্য ফিলিস্তিনি গোষ্ঠী মনে করে কোনো বিদেশি নেতৃত্বাধীন সংস্থা ফিলিস্তিনি জনগণের প্রকৃত অধিকার ও আত্মনিয়ন্ত্রণকে উপেক্ষা করবে। তাছাড়া প্রস্তাবিত বোর্ডে টনি ব্লেয়ারের নাম থাকায় ফিলিস্তিনি পক্ষ তীব্র আপত্তি জানিয়েছে, কারণ ইরাক যুদ্ধে তার ভূমিকার জন্য তাকে অনেকেই যুদ্ধাপরাধী মনে করে। গাজা থেকে আল জাজিরার সাংবাদিক হানি মাহমুদ জানিয়েছেন, হামাসের ইতিবাচক প্রতিক্রিয়ার পর রাত থেকেই এক ধরনের অস্বাভাবিক নীরবতা নেমে এসেছে। বোমাবর্ষণ অনেকটাই কমেছে, তবে পুরোপুরি থামেনি। আকাশে সবসময় যে ড্রোনের শব্দ শোনা যেত, তাও এদিন ভোরে শোনা যায়নি। যদিও গাজার উত্তরাঞ্চলে এখনও ধোঁয়া উঠতে দেখা গেছে এবং তীব্র গোলাগুলির শব্দ শোনা গেছে। এর অর্থ হলো হয়তো এক ধরনের আংশিক যুদ্ধবিরতি শুরু হয়েছে, যা ট্রাম্পের চাপের ফল। যদি এই ধারা বজায় থাকে, তাহলে আগামী কয়েকদিনের মধ্যেই একটি পূর্ণাঙ্গ যুদ্ধবিরতিতে পৌঁছানো সম্ভব হতে পারে।
হামাসের এই প্রতিক্রিয়া নিয়ে মধ্যপ্রাচ্যের কূটনৈতিক অঙ্গনে আশাবাদের সঞ্চার হয়েছে। কাতার ইতিমধ্যে জানিয়েছে তারা মিশর ও যুক্তরাষ্ট্রের সঙ্গে একত্রে নতুন আলোচনার উদ্যোগ নেবে। মিশরও বলেছে এটি একটি ইতিবাচক অগ্রগতি এবং তারা আরব রাষ্ট্র ও ইউরোপীয় দেশগুলোর সহায়তায় একটি স্থায়ী যুদ্ধবিরতির পথে এগিয়ে যেতে চায়। জাতিসংঘ মহাসচিবও হামাসের জবাবকে স্বাগত জানিয়ে বলেছেন, এই সুযোগ কাজে লাগিয়ে গাজার যুদ্ধের অবসান ঘটানো উচিত। অন্যদিকে ইসরায়েলি অভ্যন্তরীণ রাজনীতি এখন তীব্র অস্থিরতায় ভুগছে। নেতানিয়াহু বহুদিন ধরে কঠোর যুদ্ধনীতির মাধ্যমে তার জোট সরকারের চরমপন্থী অংশকে সন্তুষ্ট রেখেছিলেন। কিন্তু যুক্তরাষ্ট্রের হঠাৎ অবস্থান পরিবর্তনে তিনি রাজনৈতিকভাবে এক মহাসংকটে পড়েছেন। ইসরায়েলি গণমাধ্যম বলছে, বিরোধী দলীয় নেতারা প্রয়োজনে জাতীয় ঐক্য সরকার গঠন করে বন্দী মুক্তির চুক্তি সমর্থন করতে প্রস্তুত। ফলে নেতানিয়াহুর জন্য পিছু হটার সুযোগ তৈরি হলেও তার রাজনৈতিক ক্যারিয়ারে গভীর প্রভাব ফেলবে। বন্দীদের পরিবারগুলো প্রকাশ্যে বলছে তারা ট্রাম্পের প্রস্তাব সমর্থন করছে এবং অবিলম্বে বোমা বর্ষণ বন্ধ করার দাবি জানাচ্ছে। তারা আশঙ্কা করছে অব্যাহত হামলায় বন্দীদের প্রাণহানি ঘটতে পারে। এরই মধ্যে ইসরায়েলে ব্যাপক বিক্ষোভের প্রস্তুতিও চলছে। হামাস যে পয়েন্টে মূলত আপত্তি তুলেছে তা হলো আন্তর্জাতিক বোর্ড অফ পিস এবং নিরস্ত্রীকরণের ধারা। হামাস প্রকাশ্যে জানিয়েছে তারা কোনোভাবেই তাদের আত্মরক্ষার অধিকার ছাড়বে না। তারা মনে করে যতদিন ফিলিস্তিনি রাষ্ট্র প্রতিষ্ঠা হবে না ততদিন সশস্ত্র প্রতিরোধ বৈধ। তবে কৌশলগতভাবে তারা বন্দি বিনিময় ও প্রশাসনিক হস্তান্তরের মতো বিষয় নমনীয়তা দেখাচ্ছে, যা আন্তর্জাতিক মহলের সমর্থন পেতে সহায়ক হচ্ছে। আল জাজিরার বিশ্লেষক আলী হাসেম বলেছেন, হামাসের এই প্রতিক্রিয়া একটি আলোচনার জানালা খুলে দিয়েছে এবং আগামী 48 ঘণ্টা পরিস্থিতি দ্রুত পাল্টাতে পারে। হামাসের অবস্থান থেকে বোঝা যায় তারা গাজাকে বৃহত্তর ফিলিস্তিনি প্রশ্ন থেকে বিচ্ছিন্ন করতে চায় না। ট্রাম্প পরিকল্পনায় পশ্চিম তীরের সঙ্গে কোনো একীভূত ভবিষ্যতের রূপরেখা নেই, বরং গাজাকে আলাদা করে দেখা হয়েছে, যা ফিলিস্তিনিদের জন্য গ্রহণযোগ্য নয়। ফলে হামাস চাইছে জাতীয় ঐক্যের ভিত্তিতে একটি অন্তর্বর্তী প্রশাসন হোক, যাতে পশ্চিম তীর ও গাজা উভয়ই এক প্রক্রিয়ার অন্তর্ভুক্ত থাকে। এটি তাদের দীর্ঘমেয়াদী রাজনৈতিক কৌশলের অংশ। মাঠ পর্যায়ে ইসরায়েল এখনও গাজায় হামলা চালাচ্ছে এবং সম্প্রতি খবর এসেছে তারা দূর নিয়ন্ত্রিত বিস্ফোরক যান ব্যবহার করে সম্পূর্ণ এলাকা ধ্বংস করছে। স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী 2023 সালের অক্টোবর থেকে শুরু হওয়া অভিযানে ইতিমধ্যে 66,200 মানুষ নিহত হয়েছেন, যাদের অধিকাংশই নারী ও শিশু। এই ভয়াবহ মানবিক বিপর্যয় আন্তর্জাতিক জনমতকে ক্রমেই ক্ষুব্ধ করছে এবং ইসরায়েলি মিত্ররাও এখন কিছুটা চাপে পড়েছে। এই অবস্থায় ট্রাম্পের ভূমিকাকে অনেকেই কৌশলগত বলে মনে করছেন। তিনি একদিকে ইসরায়েলকে যুদ্ধ থামাতে চাপ দিচ্ছেন, অন্যদিকে হামাসকে আলোচনার টেবিলে টেনেছেন। তার শর্তগুলো অনেক ক্ষেত্রে কঠিন হলেও রাজনৈতিক বাস্তবতা তৈরি করেছে যে উভয় পক্ষই অন্তত আংশিক সমঝোতার পথে হাঁটছে। যদি বন্দি বিনিময় কার্যকর হয় এবং প্রশাসনিক হস্তান্তর সম্পন্ন হয়, তবে এটি বৃহত্তর শান্তি প্রক্রিয়ার সূচনা হতে পারে। তবে সবকিছু নির্ভর করছে ইসরায়েলি নেতৃত্বের সিদ্ধান্তের উপর এবং যুক্তরাষ্ট্র আসলেই কতটা দৃঢ়ভাবে চাপ বজায় রাখবে তার উপর। হামাস ট্রাম্পের সাম্প্রতিক পিস প্ল্যানের জবাব দিয়েছে, যা ট্রাম্প অক্টোবরের 5 তারিখের মাঝে মেনে নিতে বলেছে বিনা পরিবর্তনে, না হলে গাজাকে কঠিন মোকাবেলার মুখে পড়তে হবে। হামাস সেই প্ল্যানের কিছু কোর পয়েন্টস মেনে নিলেও সার্বিকভাবে এই চুক্তিতে সাইন করার আগে কিছু পরিবর্তন চায়। We're very close to achieving that. Thank you all, and everybody will be treated. ট্রাম্পের পরিকল্পনা পুরোপুরি ইসরায়েলের পক্ষে এবং এতে হামাসকে ধ্বংস করার লক্ষ্যে অসম্ভব শর্ত রাখা হয়েছে। পরিকল্পনায় ইসরায়েলি জিম্মিদের জীবিত বা মৃত 72 ঘন্টার মধ্যে ছেড়ে দেওয়ার দাবি অবান্তর, কারণ যুদ্ধের পরিস্থিতিতে এটা সম্ভব নয়। অস্ত্র ছেড়ে দেয়া বা নিরস্ত্রীকরণ মেনে নেবে না, আন্তর্জাতিক শান্তিরক্ষী বাহিনীকে গ্রহণ করবে না। ইসরায়েলি সেনা প্রত্যাহারের স্পষ্ট সময়সীমা এবং গ্যারান্টি দিতে হবে, যাতে গাজা থেকে লোকজনকে বিতাড়িত করার কোনো পরিকল্পনা না থাকে।
কাতার এবং ইজিপ্টের মধ্যস্থতাকারীদের বলেছে যে ট্রাম্পের পরিকল্পনায় আমেরিকার দেয়া যুদ্ধবিরতির গ্যারান্টি আর বিশ্বাসযোগ্য নয়। তারা পুরো পরিকল্পনা প্রত্যাখ্যান করেনি, কিন্তু তারা সংশোধন চায়, যেমন জিম্মি ছাড়ার সাথে যুদ্ধবন্দীদের মুক্তি এবং গাজার ভবিষ্যতের নিরাপত্তা জুড়তে হবে। অন্যান্য ফিলিস্তিনি গ্রুপ বলছে এই পরিকল্পনা হামাসের জন্য পরাজয়ের চিহ্ন এবং গাজার জন্য বিপজ্জনক। হামাস আল জাজিরার সূত্রে বলেছে যে তারা মধ্যস্থতাকারীদের কাছে তাদের উত্তর পাঠিয়েছে, কিন্তু ট্রাম্পের শর্তগুলো তাদের কাছে একতরফা মনে হয়েছে। হামাস তাদের আর একটা নতুন ডেডলাইন দিয়েছে। সার্বিকভাবে বলা যায়, হামাসের এই আংশিক সমঝোতা ট্রাম্পের কঠোর নির্দেশ এবং আন্তর্জাতিক মধ্যস্থতাকারীদের সক্রিয়তা মিলিয়ে গাজা যুদ্ধ এখন এক সন্ধিক্ষণে এসে দাঁড়িয়েছে। এটি স্থায়ী শান্তির দিকে যাবে নাকি আবারও সহিংসতায় ফিরে যাবে তা আগামী কয়েকদিনের ভেতরই স্পষ্ট হবে। তবে একটি বিষয় পরিষ্কার, গাজার মানুষ যারা বছরের পর বছর অবরোধ, ক্ষুধা ও রক্তপাতের মধ্যে বেঁচে আছেন, তারা অন্তত কিছুটা স্বস্তি পেয়েছেন এই সম্ভাব্য যুদ্ধবিরতির আভাসে। তাদের আশা, এবার হয়তো দীর্ঘ অন্ধকারের শেষে আলো দেখা যাবে। আজ এখানেই শেষ করছি। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন আর নিরাপদে থাকুন।